আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। সবসময় ভালো থাকি এবং ভালো থাকার চেষ্টা করি। মাঝে শরীর খারাপ হয়, মন খারাপ থাকে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। তো আজকে সকালে নাস্তা করে যেহেতু রান্না-বান্না করিনি, কালকে রাতে রান্না করছিলাম সবজি, মানে কালকে দিনে যে রান্না করছি সবজি আর চিংড়ি মাছ সেটা আছে। সেটা খেয়ে মা ছেলে বের হয়ে গেছি। অ্যা হচ্ছে আজকে সেই মতিঝিল হলিডে মার্কেটে যাব। আমি এর আগে আসি নাই যে তা না। কিন্তু মানে ওভাবে আসিনি যে ওভাবে কখনো মানে ভিডিও করব বা ভিডিও বানাবো। এরকম করে এই উদ্দেশ্যে আমি কখনোই আসিনি। আর এই মার্কেটে আমার লাস্ট আসা হয়েছিল। তখন আসলে এত বেশি জমজমাট হয়েছে কিনা আমি বলতে পারি না। তবে হতো। তখনও হতো না যে তা না। আর করোনার মধ্যে থেকে তো বন্ধই হয়ে গেল। আমি যখন আসছি ১ম যে কয়বারই আসছি, অ্যা লাস্ট টাইম আমি আসছি হচ্ছে করোনার ১ বছর পরে আসছি আমি লাস্ট টাইম যখন আসছি। আ হচ্ছে আমি ওখানে আসলে ড্রাইভিং শিখতে যেতাম। আপনার এই যে মতিঝিল স্কুলটার ওখানে, গার্লস স্কুলের ওখানে, যে কতগুলি গাড়ি নিয়ে বসে থাকে, ওদের ওখানে আমি ড্রাইভিং শিখছিলাম। তো তখন আসলে শুক্রবারে আমার মানে ক্লাস দিছিল ড্রাইভিং এর। তো সেই সময় আমি গিয়ে আসলে তখন আমি যাওয়া হইতো আমার। খুব বেশি যাওয়া হতো মানে সপ্তাহে তখন যাওয়া হতো। তো এই তো আজকে আসলে উদ্দেশ্য করে বের হইছি আপনাদের মানে একটু ভিডিও শেয়ার করব। অনেকেই করে তো আমি ভাবলাম যে আমি একটু করি। তো এই যে এখানে যে খিমারটা দেখতে পাচ্ছেন মানে লং খিমার, এটা হচ্ছে একদম ৳৯০০। হ্যাঁ? আর এই যে বাচ্চাদের যে কাপড়গুলা দেখতেছেন, আ এগুলা হচ্ছে ৳৭০০, কোনটা ৳১,০০০ এরকম করে। মানে এগুলো কিন্তু 3 পিস। মানে ফ্রক, আবার মানে পায়জামা আছে, আবার হচ্ছে মানে প্যান্ট আর হচ্ছে ওড়না। মানে এই ৩ টা মিলায়া ৳১,০০০, ৳৭০০ এরকম করে সেল করতেছে। আর এই ফ্রকটা ভালো লাগছে কিন্তু দোকানদারকে দেখি নাই। আর এখানে পাঞ্জাবি বিক্রি করতেছে হচ্ছে ৳৫০০ করে। এখানে অনেক রকমের পাঞ্জাবি আছে। আসলে এখানে মূলত দেখেন সবকিছুই আছে। বিছনা চাদরের থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। একেকটার একেক রকমের রেট। এই যে এই ব্যাগগুলা দেখতেছেন, এই ব্যাগগুলা বিক্রি করতেছে একদম ৳৩০০ করে। একদম। তারপরে আবার বলতেছে যে হচ্ছে মানে দামাদামি করা যাবে না যে তা না। কিন্তু উনারা বলতেছে একদম এরকম করে বলতেছে, হ্যাঁ? তো এই যে আমি আজকে আসলে আসছিলাম যে একটু দেখি পর্দা দেখব। পর্দার জন্যই আমার এখানে আসলে আসা। তো নিচে যেসব পর্দাগুলা বিক্রি করতেছে, সেই পর্দাগুলাও দেখলাম। আর এখানে যে গ্রিন কালারের যে পর্দাটা, এই পর্দাগুলা আসলে ভালোই দাম চাচ্ছে, খারাপ কিন্তু না। ১৩০০, ১৪০০ এরকম করে দাম চাচ্ছে। কমাইলে হয়তোবা আপনি ৳১০০, ৳১৫০ কমাইতে পারেন, ৳২০০। কিন্তু এরা এক বলে দিচ্ছে মানে বলে দিচ্ছে। আর এই যে মানে পুরুষদের জন্য মানে অনেক আপুরা আসেন যে ভাইয়াদের জন্য এই যে গেঞ্জি-টেঞ্জি এখানে আছে। খারাপ না কিন্তু। তো পর্দাগুলা দেখা যাচ্ছে ইউজ মানে সেকেন্ড টাইম আমরা করব এরকম টাইপের, হ্যাঁ? আ আর এই যে নিচে যে পর্দাগুলা বিক্রি করতেছে এগুলা ২০০ টা আছে, ৳২০০ আছে, ৳৩০০ আছে। মানে এরকম। এখানে শার্ট আছে। আর যেগুলা ৳২০০, ৳৩০০ বলতেছে সেগুলাকে আপনাদের দেখে নিতে হবে, হ্যাঁ? তা না হলে ওই যে দাগ পাবেন, কোনো জায়গায় ছিঁড়ে গেছে বা কোনো জায়গায় একটু সুতা উঠে গেছে এরকম টাইপের। বেশিরভাগই নিচের লেসগুলা যেরকম থাকে না যে আপনার এমব্রয়ডারি যে লেসগুলা থাকে সেই লেসগুলো অনেকটাই কাটা থাকে। তো আপনারা দেখে নিলে এরকমই হবে। আর আমি এখানে আসছিলাম মাটির ব্যাংক নেওয়ার জন্য। তো আমার আসলে ব্যাংক মাটির ব্যাংকের অনেক মানে শখ। এটা আমি প্রায়ই কিনি। সত্যি কথা বলতে প্রায়ই কিনি। কিন্তু টাকা যা জমে মাঝে আমি কি করি ভেঙে টাকা বের করে নিই। আবার কিনি, আবার ভাঙি, আবার কিনি। এরকম করতে করছি। কিন্তু গত ১ বছর ধরে আমি আসলে মাটির ব্যাংক আছে কিন্তু ভাঙি নাই। আর হচ্ছে একটা আছে সেটা হচ্ছে ভাঙছিলাম গত বছরে আমার ছেলে
একটা কম্পিউটার কিনছিল। তো তখন আমি মানে টাকার জন্য আমি ভাঙছিলাম। আসলে হুটহাট করে আপনাদের ভাইয়াকে আমি কোনো কথাই বলি না যে আমার এটা লাগতেছে, ওইটা লাগতেছে। যেহেতু আমি জমাই, তার টাকাই তো জমাচ্ছি। সেজন্য আর মানে করি না। আর এই যে এখানে ড্রেসের যে হোকটা আছে, আমি একটা ওড়না নিয়ে গেছিলাম বাসা থেকে। সেই ওড়নার জন্য লেস খুঁজতেছিলাম যে যদি পাই তাহলে নিয়ে নিবো এখান থেকে। তো লেসটা আসলে লেস পাওয়া যায় কিন্তু আসলে ওইভাবে পাওয়া যায় না। মানে ওই কালারটা ম্যাচিং হচ্ছিল না। উনারা আমাকে বারবার পার্পল বের করতেছিল। আমারটা হচ্ছে অফ হোয়াইট, উনারা বলতেছিল যে এটা নেন, এটা নেন। তো এই তো। আর এখানে মানে আছে, সবকিছুই আছে। এই যে স্টিলের মানে লোহার যে র্যাকগুলা, হ্যাঁ? এই র্যাকগুলা পাবেন। আর আমি এই যে হাতে ধরে রাখছি, এটার দাম একেবারে ফিক্সড ৳১,০০০। মানে উনারা এমনভাবে বলতেছে যে ফিক্সড মানে আর কোনো কথা বলা যাবে না। আর এখানে যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে, আমি দাম জিজ্ঞেস করিনি, যেহেতু আমি নিব না সেহেতু আর আমি দাম জিজ্ঞেস করলাম না ওদেরকে। তবে যার ভালো লাগে এসে দেখে নিতে পারেন, অসুবিধা নাই। আর এই যে দেখেন মানে আলিফ, আমি আসলে আতরটা তুলছি আমার ছেলের নামের নাম দেখে, আলিফ। তো এমনিতে আমার বাসায় আতর আছে, আলহামদুলিল্লাহ আতর আছে, মানে সবকিছুই আছে, তসবি এগুলো আমার দরকার হয়নি। তো এই তো এখানে যে প্যান্ট বিক্রি করতেছে, তারপরে হচ্ছে মানে আছে, আপনারা এসে আপনাদের মন মতো নিতে পারেন। আর এই যে স্টিলের যে মানে মিক্সিং বলটা আমি ধরে রাখছি, সেই বলটা বলতেছিল যে হচ্ছে ৳১০০। হ্যাঁ? মিক্সিং বলটা ৳১০০। আর প্লেটগুলা আমি যেগুলা নিব না সেগুলার দাম জিজ্ঞেস করি না। আর স্টিলের ইটা দেখে আমার ভাল লাগছিল যে অনেক কিছু মিক্সড করার জন্য লাগে। তো কিন্তু উঠালাম যখন তখন একেবারেই হালকা লাগতেছিল। আর এই যে ওড়না বিক্রি করতেছে। আর এই ছোট, ছোট পা মানে মনে হয় যে আজকে যে মানে নিউবর্ন বেবিদের জন্য যে জুতাগুলো, এইরকম জুতা আমার দেখে কি যে ভালো লাগছে, আমি আবার আঙ্গুল দিয়ে মাপতেছিলাম বুঝছেন যে কতটুকু। তো এই যে এখানে মানে কড়াই আছে, লোহার আছে, সবকিছুই আছে। আবার এখানে যে আপনার পাস্তা এগুলো বিক্রি করতেছে, এগুলো হচ্ছে ৳২০, ৳৩০ করে প্যাকেট। আর এখানে এই যে শাড়ি আছে। আসলে সবই সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড তো আপনারা একটু দেখে শুনে নিবেন। আর হচ্ছে সবই যে হবে তা কিন্তু না। তো দেখে শুনে আসলে নিতে হবে। আর এই যে জুতা আছে, ব্যাগ আছে, আর প্লাস্টিক আছে। আমার বরাবরই প্লাস্টিক বা হাঁড়ি-পাতিলের উপর আমি দুর্বল বেশি। অথচ আমার ঘরে হাঁড়ি-পাতিল কম। আর এখানে এই যে 2 পিস বিক্রি করতেছে। আর ছেলে এই ফাঁকে বলছে যে, "আম্মু সবজিগুলো অনেক ফ্রেশ।" আর আমি বললাম, অসুবিধা নাই, ভিডিও করে রাখো।" এই যে একেবারে বাজারের ভিতরে মানে মার্কেটটার ভিতরেই এক পাশ দিয়ে সবজিও বসছে। আর এই যে পাপোশটা, মানে এই পাপোশটা আমি হাতে বড় যে কার্পেট টাইপের এটাকে ধরলাম। তো উনারা হচ্ছে একদম ৳১৬০০ না ৳১৬০০, হ্যাঁ ৳১৬০০ বলতেছিল। আর উপরে যেটা ঝুলানো দেখলাম ওইটা ৳৮০০ নিচে দিবে না উনারা। তো এই যে এখানে সবাই স্টিলের চামচগুলা একটা, একটা করে বেছে, বেছে নিচ্ছে। আসলে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় মনে হয় যে আমরা যখন কোনো কিছুর টিকিট নিতে যাই, আ কোনো কিছু বলতে যখন আগে আমরা মানে ট্রেনের টিকিট কেউ কিনতে গেছেন কিনা জানি না। ট্রেনের টিকিটের জন্য কিন্তু আমি বেশ কয়েকবার লাইনে দাঁড়াইছি। মানে একজন নিলে একজন বসবে বা একজন নিলে একজনকে মানে টিকিট দিবে, এরকম টাইপের হয়ে গেছে। আর এই যে দেখেন মানে হারিকেন। একবার ভাবতেছিলাম যে আমি আমার হাসব্যান্ডের জন্য নিয়ে ওর বার্থডেতে গিফট করে দিব। বলব যে হারিকেন ধরায় দিছে। বুঝছেন? তো আমাদের একটা ভাবি আছে অবশ্য। এই হারিকেনটা দেখে আমার মনে পড়ছে। আমাদের গ্রুপে একটা ভাবি আছে। উনার হাসব্যান্ডকে হারিকেন ধরায় দিছে বার্থডেতে। তো ওই ভাবিকে মানে মনে পড়ে গেছে হারিকেনটা দেখে। তো এই তো এখানে আসলে একটার পরপরই কিন্তু ইয়ের দোকান, পর্দার দোকান। একটার থেকে একটা বেশি মানে দামি। আবার এই যে এই পর্দাগুলা আপনার হচ্ছে ১৮০০, ৳১৯০০ করে চাচ্ছিল। সব ওয়ান পিস। হ্যাঁ? ২ টা পিস কোনোটার ২ টা পিস দিতে পারতেছে। আর এই যে লেজ, তো এই লেজগুলা ৳২০ গজ, ৳৫, ৳১০ গজেরও আমি লেজ দেখলাম এখানে। তো এই তো। আর এই যে বিছনা চাদর।
এই সেম চাদর নিচের যেটা, এটা আমার বাসায় অলরেডি আছে, তবে আমি এখান থেকে কিনিনি। আমি এটা একটা ভাবির থেকে নিছিলাম, স্কুলের এক ভাবির থেকে। আর এই যে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কিছুই আছে। আমি অবশ্য দাম জিজ্ঞেস করছিলাম একটার, সেটা শুধু বলতেছে যে আপা ওইটা 1500, একটা ট্রে দাম করছি, ছোট একটা ট্রে, সেই ট্রের দাম 1500 টাকা বলছে একদম। আবার বলে যে ভালো লাগলে নিবেন, না লাগলে নিবেন না। তো লাস্টে এসে এই দোকানের পর্দাগুলো আমার একটু ভালো লাগতেছিল, আমার সত্যি আমার এখানে এসে ভালো লাগছে কি যে পর্দাটা নিলে আমি এখান থেকে নিয়ে যাব। তো একটা দোকানে, যে দোকানটা মাত্র দেখালাম সেই দোকানের পর্দাটার জন্য আমি আবার ঘুরে আসছিলাম। তো এই তো এখানে অনেক কিছু আছে, আপনার হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে আপনার ফ্রাই প্যান থেকে শুরু করে সব কিছুই আছে। তো যাই হোক, যে দোকানে আমি ঘুরে গেছিলাম সেই দোকানে হচ্ছে ওনারা পর্দাগুলোর দাম আর ছাড়তেছিল না। হ্যাঁ, 1800 টাকার নিচে 1 টাকাও ছাড়তেছিল না। আর এখানে যে মিররগুলা, মানে মিররগুলা দেখতেছিলেন সেগুলো হচ্ছে 800 টাকা করে, 600 টাকা করে, এরকম বিভিন্ন রেঞ্জের আছে। আর এই বোতলগুলোর দাম আমি জিজ্ঞেস করিনি, যেহেতু আমি নিব না। আমি আসলে যে জিনিসটার জন্য গেছি, যে জিনিসটা আসলে নিব সেটাই আমার নেওয়া হয়নি, আমার কাছে ভালো লাগেনি তাই নিইনি। আর এই যে দেখেন কত বড় একটা দামি ব্র্যান্ডের ডিসি, মানে সেই ব্র্যান্ডের ব্যাগও আছে এখানে। সবই কপি, কিন্তু আবার কেউ অরিজিনাল মনে করবেন না এখানে। আর দাম চাই আসলে আকাশ ছোঁয়ার দাম চাই। আমি যে দাম করব, কি বলবো আমি নিজেই মানে বুঝে উঠতে পারতেছিলাম না। তো এই তো এখানে ছেলে, আমার আমার ক্যামেরাম্যান হচ্ছে ছেলে। তো ছেলে আবার ভিডিও করতেছিল আর বারবার বলতেছিল, আমার মোবাইলের ব্যাকপার্টের দোকান আসে না কেন, মোবাইলের ব্যাকপার্টের দোকান আসে না কেন। তারপরে এই তো এই যে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি, কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা মানে এক একটার এক এক দাম। আর এই তো আবার সে ঘুরে আরেকটা পর্দার দোকান, মানে এখানে পর্দার দোকানের অভাব নেই, মানে এত পরিমাণে পর্দার দোকান, মাঝে মাঝে মানে আমি ভাবতেছিলাম যে এখানে মনে হয় মার্কেটের থেকেও বেশি পর্দার দোকান। তো এই যে সবকিছুই দেখালাম, আর দামটা আসলে মোটামুটি একেবারেই যে কম তা কিন্তু না, আবার একেবারে যে অনেক বেশি তা না। তো এই পর্দাটা আমার কাছে খুব ভালো লাগছে। তো উনাদের সাথে আসলে দামই হয়নি, উনারা দিবে না ওই যে দাম আমি বলছি। আর সবচাইতে বেশি ভালো লাগছিল আমার এই পর্দাটা। তো উনারা একদম ছাড়বে না, মানে ছাড়বেই না। শুধু বারবার বলতেছিল যে আপনি নিলে নেন, না নিলে না নেন। হ্যাঁ, তো এই যে এই পর্দাটা আমার সত্যি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি ভাবছিলাম যে ২ টা, তো উনারা ২ টা দিতে পারবে বলছিল। উনারা বারবার বলতেছিল যে আপা ২ টা নিলে দিতে পারবো, ২ টা নিলে দিতে পারবো। তো কিন্তু ওনাদের সাথে আমার আসলে দামই হয়নি। কিন্তু আমার চোখের মধ্যে পর্দাটা লেগে আছে। এটা সত্যি কথা। এটা সেকেন্ড হ্যান্ড হোক আর যেটাই হোক আমার কাছে ভালো লাগছিল। আর তারপরেও আমি অনেক কিছু কিনলাম না, একটা জিনিস হিসাব করে যে আমি, আমাদের যদি আল্লাহ আল্লাহ করে এই বছরের মধ্যে কাগজপত্র হয়ে যায় তাহলে তো আমি মানে চলে যাব এই দেশে থেকে, মানে অন্য একটা দেশে আমরা শিফট হব। তো এই চিন্তা করে না আমি অনেক কিছু কিনিনি, অনেক কিছু না। কিন্তু আজকে আমি কেনার উদ্দেশ্যেই গেছি। তারপরেও মানে যেটাই ধরতে যাই, যেটাই কিনতে যাই মনে হয় কি যে আল্লাহ, আমি তো এটা নিয়ে যদি আমাদের কাগজপত্র হয়ে যায় তাহলে তো আমি ইউজ করতে পারবো না ওইভাবে বেশি বেশি দিন, বা কেমন একটা লাগতেছিল। এইজন্য আমি মানে অনেক কিছু ভালো লাগার পরেও কিনে নেই। আর এখানে যে মানে গেঞ্জিগুলো আছে, গেঞ্জিগুলো আমরা আনারকলি থেকে কিনি, মানে মৌচাকের পিছনে যে আনারকলি মার্কেট, এখানে 200 টাকা, 220 টাকা করেও নেওয়া যায়, কিন্তু এরা একদম 250 টাকা, 250 টাকার না নিচে দিবে না। আমি বললাম যে ভাই আনারকলিতে তো দাম, আমি আনারকলির কথা বলেই ফেলছি ওনাকে। উনি বলতেছে আপা নিলে নিবেন, না নিলে না নিবেন, আমার জিনিস এখানে থাকবে, অসুবিধা নাই তো, আমি 250 টাকার নিচে দিব না। তো কি আর করার। পরে লাস্টের দিকে এই যে বাচ্চাদের ছোট ছোট বেবি, মানে নিউবর্ন বেবিদের দিয়ে চলে আসছি। আর আমার হাতের যে ব্যাগগুলো দেখতেছেন এগুলো আমার আসলে টেইলারের জন্য নেওয়া হয়েছিল, মানে আমি টেইলারকে দিয়ে তারপরে আমি চলে আসতে চাইছিলাম। তো আজকে আর টেইলারে যাওয়া হবে না, কারণ সন্ধ্যা লেগে গেছে। আর বাসায় তো অবশ্যই চলে যাব। তো পরে লাস্ট টাইমে এসে ছাতার দোকানে ঢুকলাম, আর একদম বের হয়ে যাওয়ার পথে
মানে ছাতা-টাতা দেখে যাওয়ার পথে এখানে একটা মাঠার দোকান। তো উনি হচ্ছে গোলাপবাগ মাঠেই থাকে বেশি। তো যাই হোক আমরা মাঠা-টাঠা খেয়ে বাসায় চলে আসছি। তবে আরেকটা ভিডিও করব আপনাদের জন্য